রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সো আমরা গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আজকের আমাদের যে প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত মায়ার শিক্ষক মিসফা স্যার এবং আমেরিকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই 91 ব্যাচের দুইজন ফ্রন্টলাইন অর্গানাইজার অ্যাকচুয়ালি নুর সামাদ চৌধুরী ভাই এবং সামাদ মিয়া জাকারিয়া ভাই, আমার রুকনুজ্জামান চৌধুরী ভাই, আমার আব্দুল কাদের জিলা ভাই, আমার লুৎফুর ভাই, আমার রুফুল চাচা, আরো আমার টিটু ভাই সহ আরো যারা উপস্থিত আমার দুলাল ভাই, আমার ডাক্তার বাহার ভাই, শাহরিয়া ভাই, জি জি তাজিবুর ভাই, আমার তাজিবুর ভাই উনি সম্ভবত বাস্কেটবল প্লেয়ার ছিলেন। আমি গত বছর যখন আসছিলাম ওনার সাথে আমার পরিচয় হয়েছে। উনি অনেক লম্বা ব্যক্তি, তো আমি ওনার নাম ভুলে যাই অনেক লম্বার কারণে মনে হয়। তো তাজিমুর ভাই সহ যারাই উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি আমাদের এই আজকের বসার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনুষ্ঠানকে সফল করা। এই সফল করার ক্ষেত্রে আমাদের আসলে বক্তৃতার আমার মনে হয় আজকে দিন না, আজকে মতামতের দিন। আমরা কোন কাজ কে কিভাবে করব, আমাদের কারো যদি পরামর্শ থাকে কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, ওই জায়গায় কার সহযোগিতা পেলে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মেডিকেল ক্যাম্পে ভলান্টিয়ার কতজন আছেন, স্পেশালি আমার ডাক্তার বাহার ভাই আছেন, আমিও মেডিকেল ক্যাম্পে আছি। তো আমাদের ওই যে ডাক্তার সবার সাথে আমাদের দেশে আসার পরে, যেহেতু আমরা দেশে এবং আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, আমি ব্যাংককে ছিলাম 15 ঘন্টা, জাকের ভাই ছিলেন কলকাতাতে অনিচ্ছাকৃত ভাবে আরো কত ঘন্টা। উনি বললেন যে ওনার জীবনের সবচেয়ে বড় লেওভার। আমিও পুরো একদিনের লেওভার এবং আরো 3টা দেশ ইয়ে করে এসেছি। যেমন নুর সামাদ ভাই অনেক আগেই এসেছেন। আমরা কোন জায়গায় আজকে হচ্ছে 3 তারিখ, আমাদের 9-10 তারিখ হচ্ছে আমাদের প্রোগ্রাম মেডিকেল ক্যাম্প সহ এই 2 দিনে অনেক কিছু আমাদের করতে হবে। অনেক মানুষকে খাওয়াতে হবে, মেডিকেল ক্যাম্পে রোগীদেরকে সাহায্য করতে হবে, ঔষধ বিতরণ করতে হবে। এই 2 দিনে আমাদের আমন্ত্রিত অতিথি যারা আমাদের গিলাছড়ার না, গিলাছড়ার বাহিরের অনেক বড় বড় ব্যক্তিত্ব আসবেন, তাদেরকে আমরা কিভাবে আপ্যায়ন করব, তাদেরকে কিভাবে মূল্যায়ন করব, তাদেরকে কিভাবে সম্মান জানিয়ে অনুষ্ঠান সুন্দর করে আমরা এই জায়গা থেকে সবাই যাব যার যে যেখানে বসবাস করতেন সেখানে। সেই ব্যাপারে আমার মনে হয় বক্তব্য না দিয়ে আমরা ওই ব্যাপারে সরাসরি জাম্পিং করে আলোচনা করি যে মেডিকেল ক্যাম্পের কতটুকু আগালো এবং আমরা অতিথি আপ্যায়নের জন্য এবং খাবার দাবারের জন্য, স্টেজের জন্য, আমাদের বসার যে সংকুলান, এই মাঠের ভিতরে আমাদের যতটুকু মানুষ আমরা আমন্ত্রণ করেছি আমরা বসার সংকুলান হবে কিনা, এই ধরনের আলোচনা আমার মনে হয় সবার কাছ থেকে আসুক এখানে যেন আমরা উপস্থিত আছি। তো সর্বোপরি আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানি। এবং আমি একটা জিনিস আসলে শেয়ার করতে চাই আজকে। আমি রাস্তার যখনই আসছি, এটা একটা ইমোশনাল ব্যাপার। আমি 2 বছর মাত্র স্কুলে ছিলাম, তো আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। আমাদের এই প্রাণের বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠে অনেক বছর পরে আমরা পদার্পণ করেছি। সামাদ মিয়া জাকারি ভাই যেমনটি বলছিলেন যে আমরা আসলে উনাদের উদ্যোগের কারণেই আমরা সবাই সম্মিলিত হয়েছি এবং আমি বলবো ওনারা গ্রেট অর্গানাইজার। আমাদের গিলাছড়ার প্রত্যেকটা কোনা কোনা থেকে প্রত্যেককে সম্পৃক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই অর্গানাইজিং স্কিল দিয়েছেন, এই জন্য আপনাদের অন্তরস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা এইটা আমি বারবার কয়েক জায়গায় আমি বলেছি, এটা শুধু শুরু। আমরা একটা অনুষ্ঠান শুধু শুরু করেছি, এইটা নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা এখন যে বিদ্যালয়ে বসে আছি, আমি পার্সোনালি আমার ডাক্তার বাহার ভাইয়ের সাথে এই ব্যাপারে প্রায় কথা হয়, জাকের ভাইয়ের সাথে কথা, নুর সামাদ ভাইয়ের সাথে কথা হয়। আমাদের স্কুলের শিক্ষাগত দিক থেকে আমরা এখন যেই অবস্থানে আছি, আমরা বিসমিল্লাহ করে শুরু করেছি, আরো 5 বছর পরে আমরা দ্বিগুণ ফলাফল দেখতে চাই। এবং সেই ক্ষেত্রে আমরা যেমনটি বলছিলাম যে আমার হাবিল বাসার সুমন ভাই, যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়কার অধিনায়ক ছিলেন, উনার ওই প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এই এক্সাম্পলটা আমি প্রায় সময় দিই। উনার সময় তখন প্রথম আলো পত্রিকা আমি রেগুলার পড়তাম, তো পত্রিকাতে একটা আর্টিকেল এসেছিল, উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনি যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, ওনার শ্বশুর ওনাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি করো, উনি বলেছেন যে আমি জাতীয় দলের ক্রিকেটার। উনি বলছেন যে তুমি জীবিকার জন্য কি করো। ক্রিকেটার যে তখন বেতন এত কম ছিল, ক্রিকেটারের কাছে উনি মেয়ে বিয়ে দিবেন না, বিয়ের প্রস্তাব 3বার রিফিউজ হয়েছে। শুধু উনি ক্রিকেটার, আর কোনো ওনার আয়ের উৎস নাই। তো এই এক্সাম্পলটা আমি এই জন্য নিয়ে আসি যে আমরা যদি ভালো মানের শিক্ষা দিতে চাই, ভালো মানের শিক্ষক আনতে হবে, ওই জন্য আমাদের ফান্ডিং লাগবে। সরকারি ক্ষেত্রে আমরা এই সহযোগিতা হয়তো সর্বক্ষেত্রে পাবো না। তো এই যে অ্যালুমনাইট যে ফান্ড হবে, এই ফান্ড থেকে আমাদেরকে শিক্ষকদেরকে স্পন্সর করে নিয়ে আসতে হবে যদি শিক্ষার মান উন্নত করতে হয়। সো এখন ওই এক্সাম্পলটা যেটা নিয়ে আসলাম আমি শেষ করি এটা দিয়ে, যে এখন 2015 অ্যান্ড অনওয়ার্ড
বাংলাদেশ ক্রিকেটের যদি আপনি হিস্ট্রি দেখেন, তাদের যদি বেতনের হিস্ট্রি দেখেন, তাদের বেতনের স্কেল কিন্তু অনেক কিছু বেড়েছে, পারফরমেন্সে এটা রিফ্লেক্ট করতেছে। আমরা ওয়ার্ল্ডের বাগা বাগা দেশকে 2015 থেকে 2018-এর ভিতরে সবাইকে আমরা সিরিজে হারিয়েছি। তখন সাকিব আল হাসানের বেতন কত ছিল আপনি গিয়ে দেখেন, বা হাবিবুল বাশার সুমনের বেতন তখন কত ছিল আপনি গিয়ে দেখেন। তো এটা একটা ইম্প্যাক্ট করে। তো আমরা এটা মাথায় রাখবো, আমাদের ফান্ডিংটা যেমন জাকির ভাই বলছিলেন স্ট্রং করতে হবে, আমরা উন্নত মানের শিক্ষক নিয়ে আসবো, এবং শিক্ষকের ট্রেনিং এর যে ব্যবস্থাটা অবজারভেশনে, যেমন আমার মিসবা স্যার আছেন, উনি অবজার্ভ করলেন এই জিনিসটা, উনি এইটা ওই যে নেতৃত্ব দিলেন, দিয়ে প্রত্যেক 6 মাস 3 মাস পরে পরে শিক্ষকরা তাদের ওই যে যেমন স্পেশালি আমরা এখন আইটি সেক্টরে পৃথিবীতে অনেক এগিয়ে গেছে, আমরা অনেক পিছিয়ে আছি। তো ওই সেক্টরে আমাদের এলাকার সন্তানদেরকে আমরা যুগোপযোগী কিভাবে করা যায়, সেই ক্ষেত্রে আমরা দেখবো। এবং এই যে এটাকে কি বলা যায়, যে উপযোগী শিক্ষা, শুধু শেখার জন্য শিক্ষা না, উপযোগী শিক্ষা, বাস্তব জীবনে তারা যাতে কিছু করতে পারে, এই ধরনের জিনিসে আমরা বেশি ফোকাস করবো ইনশাল্লাহ। তো আমি এই বলে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি যেটা বললাম যে আমার মনে হয় আমাদের ফোকাস করা দরকার, যে আমরা কোন সেক্টরে কতটুকু কোন জায়গায় আছি, মেডিকেল ক্যাম্পের জন্য কোন জায়গায় আছি, খাবার আপ্যায়নের ব্যাপারে আমরা কোন জায়গায় আছি। এই আলোচনাগুলো আসুক আমাদের সবার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।